পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, কিন্তু এই ঘর যদি কেউ ভেঙে দেয় তা খুব নিকৃষ্ট কাজ। প্রায় ৩২ বছর আগে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের মাথায় উঠে যারা শাবল দিয়ে আঘাত করেছিলেন তাদের একজন বলবীর সিং। একসময় শিবসেনার সক্রিয় এই কর্মী আজ একজন মুসলিম। বলবীর সিং, যার মনে ছিল মুসলমানদের প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সাথে জড়িত ছিলেন তিনি। এমনকি মসজিদ ভেঙে ফেলার পর মসজিদের একটি ইট নিয়ে গিয়েছিলেন মুসলমানদের প্রতি ক্ষোভ আর ঘৃণার স্মৃতিচিহ্ন হিসেবে। তবে এই ঘটনার ৬ মাস পর হঠাৎই এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম পাল্টে রাখেন মোহাম্মদ আমির। শুধু তাই নয়, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি ১০০টি মসজিদ নির্মাণের শপথ নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ৯১টি মসজিদ নির্মাণ ও সংস্কার করেন। বলবীর জানান, ১৯৯০ সালে লালকৃষ্ণ আদভানি রথযাত্রায় তাকে পানিপথের কর্মসূচি সফল করতে বিশেষ দায়িত্ব দেন। তিনি তখন শিবজির নামে শপথ গ্রহণ করেছিলেন যে যাই ঘটুক না কেন তিনি একাই গিয়ে রাম মন্দিরের ওপর থেকে জুলুমের বোঝা ভেঙে গুড়িয়ে দেবেন। ৩০ অক্টোবর তারা অযোধ্যায় পৌঁছে বহু চেষ্টা করেও বাবরি মসজিদের কাছে পৌঁছাতে পারেননি। এ যাত্রায় ব্যর্থ হলেও এর ঠিক ২ বছর পর ১৯৯২ সালের ১ ডিসেম্বর আবার অযোধ্যায় যান তারা। ৫ ডিসেম্বর রাতে তারা বাবরি মসজিদের খুব কাছাকাছি পৌঁছে যান এবং সে রাতটি তারা এক মুসলিমের বাড়ির ছাদে কাটান। এরপর ৬ ডিসেম্বর শিবসেনার নেতার নির্দেশনায় তারা মসজিদে হামলা করেন। এরপর বলবীর সিং সবার আগে মসজিদের ছাদে উঠে একটি গম্বুজে আঘাত করেন। তাকে দেখে অন্যান্য সদস্যরাও মসজিদ ভাঙার কাজে অংশ নেন। কিছুক্ষণের মধ্যেই গুড়িয়ে দেয়া হয় বাবরি মসজিদ। এই কাজের পর বলবীর ব্যাপক প্রশংসিত হলেও বলবীরের বাবা প্রচন্ড মনক্ষুণ্ণ হন। তিনি বলবীরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। ১৯৯৩ সালের ৯ মার্চ বলবীরের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে বলে যান তিনি মারা গেলে বলবীর যেন তার লাশের কাছে না আসেন এবং প্রথামতো তার লাশও যেন না পোড়ানো হয়। পরিবারের সদস্যরাও তার অন্তিম ইচ্ছে পূরণ করেন। বলবীর তার বাবার মৃত্যুর সংবাদ পান ৮ দিন পর। তিনি বাড়ি গেলে তার মা তাকে দোষারোপ করতে থাকেন বাবার মৃত্যুর জন্য। ততদিন বলবীরের মনে অনুশোচনার সৃষ্টি হয়েছিল। এছাড়া মসজিদে হামলার সময় বলবীরের যে বন্ধুটি বিশেষভাবে সহযোগিতা করে তার নাম যোগিন্দর। বলবীরের বাড়ি ছেড়ে চলে আসার কিছুদিন পর যোগিন্দর পাগল হয়ে যায়। সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে, পরনে কাপড় রাখতেন না। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে শেকলে বেঁধে রাখা হতো। বন্ধু যোগিন্দর যখন কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না, তখন তার বাবা এক মাওলানার পরামর্শে মুসলিম হন এবং যোগিন্দর সুস্থ হয়ে যান। পরবর্তীতে যোগিন্দর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নাম রাখা হয় ওমর। এরপর বাবা ছেলে দুজনেই তাবলিগে চলে যান। জুন মাসে ওমর তাবলিগ থেকে ফিরে এসে বলবীরকে ইসলাম গ্রহণের আহ্বান জানায় এবং তার পরিণতি থেকে শিক্ষা গ্রহণের অনুরোধ করেন। একদিকে বাবরি মসজিদ ভাঙার অপরাধবোধ, অন্যদিকে বাবার দুঃখ ও মনে কষ্ট এবং যোগিন্দরের করুণ পরিণতি বলবীরকে বারবার ইসলামের দিকে ডাকতে থাকে। ১৯৯৩ সালের ২৫ জুন বলবীর জোহর নামাজের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে বলবীরের মাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর বলবীর সিং এর নাম রাখা হয় মোহাম্মদ আমির। শুধু বলবীরই নয়, বিক্ষুব্ধ সেই জনতার অনেকেই পরে তাদের ভুল বুঝতে পারেন এবং অনুতপ্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।